সেই আজানটা আজ প্রথম দেওয়া হয়। প্রথম যে আজানটা দেওয়া হয় সুন্নতে উসমান রাদিয়াল্লাহু আনহু, সুন্নতে সাহাবী। এটা সুন্নতে সাহাবী প্রথম যে আজানটা দেওয়া হয়, সেই আজানটা হযরত উসমান সাহেবের আবিষ্কৃত আজান প্রথম আনা হয়েছে। কিন্তু এখানেও হযরত উসমান বেহেশতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবীকে সম্পূর্ণরূপে মানা হয় নাই। কেন? তিনি 3 জন রেজে আজান দেওয়াইছে, আর আজ আমার দেশে 1 জন রেজে আজান দেওয়ায়। তাহলে কি হযরত উসমান কি নুরাইন ভুল করছে? নাউযুবিল্লাহ। সেই আজানটা 3 জন রেজে দেওয়া সাহাবীকে, বেহেশতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবীকে মানা হয়। 1 জন রেজে আজান দেওয়ায় মানা হয় না। বাবা, 5 ওয়াক্ত আজানের মধ্যে, 5 ওয়াক্ত নামাজের মধ্যে একটা আজান একটা একামত ছিল। 5 ওয়াক্ত নামাজের মধ্যে, 5 ওয়াক্ত নামাজের মধ্যে একটা একামত, আজান ছিল না। একটি একামতের দ্বারাই নামাজ হইতো, আজান ছিল না। হযরত উসমান জিন নুরাইন দাওরা নামক বাজারে এই আজানটা আবিষ্কার করলে পরে 5 ওয়াক্ত এই আজানটা হযরত উসমান সাহেবের আবিষ্কৃত আজানটা। জুম্মা নামাজ বাদে 5 ওয়াক্ত এই হযরত উসমান সাহেবের আবিষ্কৃত আজানটা। এই একটা আজান একটা একামত, 5 ওয়াক্ত একটা আজান একটা একামত। বাবা, এই যে একটা আজান প্রথম জুম্মা বাদে অন্য ওয়াক্তে দেওয়া হয়, একজন যে আজান দেয়, একজনের যে আজান দেয়, প্রত্যেকটা ফিকহের কিতাবে, প্রত্যেকটা হাদিসের কিতাবে দেখেন ইউয়াজ্জিনুনা লেখা, ইউয়াজ্জিনুনা লেখা। ইউয়াজ্জিনুনা বহু বচন, 1 বচন, 2 2 বচন, 3 বহু বচন, 1 বচন, 2 2 বচন, 3 বহু বচন। প্রত্যেকটা ফিকহের কিতাবে লেখা ইউয়াজ্জিনুনা, ইউয়াজ্জিনুনা। 3 জনের যে আজান দিতে হবে, তাহলে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুকে মানা হইল 5 ওয়াক্ত, জুম্মা বাদে 5 ওয়াক্ত, একজনের যে আজান দেওয়ায়, একজনের। বাবা, আল্লাহ কবুল করো ফিসিলমে কাফা, পূর্ণ মুসলমান হও। কিছুটা মুসলমান আর কিছুটা ইহুদিদের ধর্ম পালন করো, কিছুটা মুসলমান আর কিছুটা খ্রিস্টান। এদের জন্য আল্লাহর অধীনে দুজক রাখলে যারা সম্পূর্ণভাবে মুসলমান নবীজিকে, সাহাবায়ে কেরামকে সম্পূর্ণভাবে মানে, তাদের জন্য বেহেশত আল্লাহ নবীজিকে দান করেছিল। আল্লাহ কয়, আপনি বলেন কুলিয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু, হে আমার বান্দারা, আমরা নবীজির বান্দা, আসরাফু আলা আনফুসিহিম, গুনাহ করতে করতে জীবন বরবাদ করে গেছে। আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। আল্লাহর রহমত কি? নবী দুজাহান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রহমত। নবীজি আল্লাহর রহমত। প্রমাণ কুরআন। আল্লাহ ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে প্রিয় নবী, আমি আপনাকে পাঠাই নাই, হে প্রিয় নবী, আমি আপনাকে পাঠাই নাই, কিন্তু সমস্ত সৃষ্টির জন্য রহমত বানাইয়া পাঠাইছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত। গুনাহ করতে করতে জীবন বরবাদ করে গেছে, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে না। নবীজি যখন আল্লাহর সাথে সুপারিশ করবে, নিশ্চয়ই আল্লাহ সঙ্গে সঙ্গে গুনাহ মাফ করে দিবে। গুনাহ মাফ করে যান, যার গুনাহ মাফ করবে তার উপরে আল্লাহ অতিশয় দয়াবান হয়ে যাবে। তাই বাবা,
পূর্ণ মুসলমান হইয়া বসবাস করো। আল্লাহ কোরআনে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। আল্লাহ কয়, হে ইমানদার মুমিন হইয়া তারপরে পরিপূর্ণভাবে মুসলমান হও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের তাবেদারি, শয়তানের গোলামি, শয়তানের অনুকরণ করিও না। ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, শয়তান তোমাদের পরম শত্রু। বড়ই দুঃখের বিষয়, আজ আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানা ভালোবাসার মধ্যে বহুত ত্রুটি বিচ্যুতি। সাবধান, শার্ট প্যান্ট করিও না। আবার শার্ট প্যান্টার ভিতরে গুটকা ঢুকাইয়া একটা ব্যক্তি করে, মুখে তো দাঁড়িয়ে নাই, নমাজও পড়ে না। মুসলমান শুধু মুখে দাবি করলে হবে না, দলিল বাদে দাবির কোনো মূল্যই নেই। দলিল বাদে দাবির কোনো মূল্যই নেই। আমি দাবি করছি এই মাঠটা আমার, দলিল নাই, মিথ্যা, মিথ্যাবাদী কাফের। দাবি করছি মাঠটা আমার, দলিল নাই, দলিল নাই, এই দাবির কোনো মূল্যই নাই। দলিল সংগ্রহ করে মুসলমান মুখে দাবি করলে চলবে না, দলিল সংগ্রহ করতে হবে। মুসলমান দাবির দলিল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুসলমান দাবির দলিল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজিকে সর্বগুণে মানো, দলিল সঙ্গে রাখো। বাবা, মানুষের একবার জন্ম একবার মৃত্যু, একবার জন্ম একবার মৃত্যু, দুইবার জন্ম না, দুইবার মৃত্যু না। একবার জন্ম আর একবার মৃত্যু। মৃত্যুর পরে গোসল দিয়া, কাফন ছড়াইয়া, জানাজা করিয়া কবর নিয়ে দাফন করে। কবরটা একটুখানি দেড় করে কেন? একটুকু গভীর দেড় করার অর্থ কি জিজ্ঞাসে? অর্থ এই, দাফন করিয়া কাটকি বিষয়া দাফন করিয়া লোকজন যখন সোজা যায়, তখন নাকিরাই নামক দুইজন ফেরেশতা, মুনকার নাকির, নাকিরাই নামক দুইজন ফেরেশতা কবরে আসা আবার আত্মারা দেহের মধ্যে বরিয়া জিন্দা হইয়া বসায়। তখন যেমন আপনি আমি হুবহু জিন্দা, তখন তেমন হুবহু জিন্দা হইয়া বসায়। বসায়া তিনটা প্রশ্ন করে, তিনটা। এক নম্বর প্রশ্ন, আমার রব্বুকা, তোমার আল্লাহকে। এক নম্বর প্রশ্ন, মার রব্বুকা, তোমার আল্লাহকে। দুই নম্বর প্রশ্ন, মা দিনুকা, তোমার ধর্ম কি। তিন নম্বর প্রশ্ন, মান হাজার রাজুল্লাহি বুইসা বিকুম, এমনে হাজা মাহুদে দেহেনি, হাজা শব্দটা মাহুদে দেহেনি। এই বিষয় বুঝতেন না, আরবি পড়া ফরজ মুসলমানের জন্য। হাজা মাহুদে দেহেনি, মান হাজার রাজুল্লাহি বুইসা বিকুম, এমনে দেখা এই ব্যক্তিকে যিনি তোমার কবরে, তিনি মাও না, বাবু না, ভাইও না, বোনও না, ছেলেও না, মেয়েও না, বন্ধু বান্ধব তো হয় না। কেউ যায় সাথে? মা বাপ যায়, ছেলে মেয়ে যায়, ভাই বোন যায়, বিবি যায়, কেউ হয় না। তবে প্রশ্ন হল যে নিচে তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি রহমত, তিনি ইমান, তিনি ইমান, তিনি আমাদের ইমান।
ধন সম্পদ মা বাপ সব ছুঁয়ে দেখবি, সাথে যাবে না কেউ কবরে। ইমান ছুঁয়ে দেখতে পারবে না, ইমান যাবে ইমানদারের সাথে কবরে। স্বয়ং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা, তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিকে সর্বগুণে যারা মানে, জানের চেয়ে ভালোবাসে, তারা মুমিন, ইমানদার। ইমান শব্দের অর্থ আমান করছে না, ইমানের দুজক থেকে মুক্তি করবে। মনে রাখবেন বাবারে। এই কবরে যখন তিনটে প্রশ্ন আরম্ভ হয়, 3 নম্বরের প্রশ্নে তিনি কে, তিনি তোমার কবরে, তিনি ইমান, তিনি ইসলাম, নবী দুজাহান মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমানদার মুসলমানের সাথে কবরে। এত বড় দরদি আমাদের সিলেট একবারে ইন্ডিয়ার বর্ডার, এটা ইন্ডিয়া, এই বর্ডারের সঙ্গে বড় মাঠ আমাদের দাওয়াত করছে। আমি গেছি এই সভায়, ডিসি সাহেব ছিল, ম্যাজিস্ট্রেট সাহেব ছিল, অন্তত 100-200 পুলিশ ছিল। আমি যখন এই ওয়াজ করছি যে ইমানদারের সাথে ইমান, নবী দুজাহান তিনি দরদি, ইমানদারের সাথে তিনি কবরে থাকবেন, তখন একজন আলেম দাঁড়ায়া, ওই দূরের থেকে দাঁড়ায়া কয়, রেজি সাহেব, তিনি যদি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে মদিনায় কেডা? আবার কয়, তিনি যদি আমরা সিলেটে খবর হয়ে গেলে মদিনায় কেডা? আবার প্রশ্ন হচ্ছে, আবার কয় হইতে পারে, এই রেজি সাহেব হইতে পারে। হাজার হাজার মানুষ হাজার হাজার জায়গায় একসঙ্গে মরছে, এক সময় মরছে, হাজার হাজার জায়গায় হাজার হাজার কবরে এক সময় দাফন হয়েছে। নবীজি একজন এক মদিনায়, হাজার হাজার কবরে একজন হইয়া এক সময় কেমনে আসবে? তখন আমি বলছি, শুনো, একটা মূর্খ লোক যদি ইমানদার, সে বেহেশতি। একটা মূর্খ লোক যদি ইমানদার, সে বেহেশতি। একটা বড় আলেম যদি বেঈমান, সে জাহান্নামী, দুজনই। তোমার ইমান নাই, তোমার ইমান নাই। আবু জাহেল, আরব দেশে আবু জাহেলের মতো বড় আলেম ছিল না, খুব বড় আলেম ছিল। তার নাম আবু জাহেল না আবুল হেকাম, বিদ্যার সাগর। শুধু ইমান ছিল না, নবীজিকে মানত না। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাম রাখছে আবু জাহেল। আবু জাহেল অর্থ জাহেলের বাপ, মূর্খের বাপ। নবীজি সেই দিন থেকে তার নাম রাখছে আবু জাহেল, জাহেলের বাপ। আর সারা বিশ্বময় পৃথিবীতে সবাই জানতে পারছে আবু জাহেল। বাবা, মালিকুল মউত কয়জন? হ্যাঁ, কয়জন? একজন। আল্লাহ মালিকুল মউত একজন। কোটি কোটি জায়গায় কোটি কোটি জানদারের জান কবজ করতে হয়েছে। একজন হইয়া কোটি কোটি জায়গায় কোটি কোটি কবরে কেমনে যায়?
আল্লাহ তো মালিকুল মউত একজন বানাইছে। মালিকুল মউত ঠিক তার জায়গায় বসা, এক জায়গায় বসে থাকা কোটি কোটি জায়গায়, কোটি কোটি জানদারের জান জায়গায় বসে থাকা আজরাইল কবর দান কবর করে। এই ক্ষমতা যদি আল্লাহ আজরাইলকে দিছে, আজরাইল কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না হইলে আজরাইল হইতো? নবী না হইলে আল্লাহর প্রচার প্রকাশ প্রমাণ হইতো? নবী না হইলে আসমান জমিন হইতো? লাউলা কালামা খালাকতুল আফলাক, আল্লাহ কয় আমি কোনো কিছু সৃষ্টি করতাম না যদি আপনাকে সৃষ্টি না করতাম। ইফ মুহাম্মদ ইজ নট বিন ক্রিয়েটেড দেন নাথিং ইজ ক্রিয়েটেড। তখন আমি বলছি শুনো, মানুষকে আল্লাহ বৈজ্ঞানিক বানাইছে। খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, সূরা আর রহমান। খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, আল্লাহ কয় মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ জ্ঞান দান করছে। মানুষকে আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ জ্ঞান দান করছে। এত বড় জ্ঞান আল্লাহ সৃষ্টির মধ্যে আর কারো দেয় নাই। তাই মানুষ বৈজ্ঞানিক, তাই মানুষ বৈজ্ঞানিক। বাবা মানুষ বৈজ্ঞানিক। মানুষে আজ দেখো মোবাইল তৈরি করছে। এই মোবাইলের মধ্যে ঘড়ি আছে, কয়টা বাজে দেখা যায়। মোবাইলে কথা বলে আরব দেশ থেকে, কথাটা মুক্ত বাইরেতে বাইরেতে বাংলাদেশে, বাংলাদেশে কথাটা মুক্ত বাইরেতে বাইরেতে আরব দেশে। এটা কেন তৈরি করছে? আল্লাহ। আল্লাহ মানুষে এত বড় জ্ঞান শুধু এই না, আরো বহু। এই যে রেলগাড়ি, বাস, ট্রাক, ট্রাক, হাওয়াই জাহাজ আল্লাহ বানিয়ে গেছে। এরা বানাইছে মানুষে, জ্ঞান দিচ্ছে কেনা আল্লাহ। দেখো ঢাকা একটা টেলিভিশন সেন্টার তৈরি করছে। ঢাকা একটা টেলিভিশন সেন্টার তৈরি করছে। এই টেলিভিশন সেন্টারে একটা লোক দাঁড়ায় বক্তৃতা, কোটি কোটি ঘরে, কোটি কোটি জায়গায়, কোটি কোটি টেলিভিশনে সেন্টারে লোকটারে হুবহু দেখা যায়। দেখা যায় বলেন? দেখা যায়? সেন্টারে নাই? সেন্টারে আছে? টেলিভিশনে দেখা যায়। জিন্দা না মরা? জিন্দা। তার সর্বাঙ্গ শরীর দেখা যায়, সর্বাঙ্গ শরীর দেখা যায়, জিন্দা অবস্থা দেখা যায়। সেন্টারে নাই? সেন্টারে আছে। মানুষকে যদি এই জ্ঞান আল্লাহ দান করছে, সেন্টারে দাঁড়ায় থাকে একটা লোক কোটি কোটি জায়গায়, কোটি কোটি টেলিভিশনে হুবহু দেখা দিচ্ছে, কথাবার্তা শোনাচ্ছে। আল্লাহ কত বড় জ্ঞানী, আল্লাহ কত বড় জ্ঞানী। সেই মহাজ্ঞানী আল্লাহ টেলিভিশন সেন্টার মদিনা মুনাব্বারা, মদিনা মুনাব্বারা, যে মুহূর্তে নবীজি মদিনা, যে মুহূর্তে নবীজি মদিনা শরীফ, এই মুহূর্তে হাজার হাজার না কোটি কোটি খবরে স্বয়ং নবীজি হাজির নাজির হইয়া দেখা যায় ইমানদারের সাথে। ধর্ম যদি দুনিয়ায় থাকে, ধর্ম যদি দুনিয়ায় থাকে একমাত্র ইসলাম। ধর্ম যদি দুনিয়ায় থাকে একমাত্র ইসলাম। ইসলাম বাদে আর কোন ধর্ম নাই। আল্লাহ কহিনা দিনা ইল্লাল্লাহ ইসলাম, আমি আল্লাহর নিকটে ধর্ম বলতে একমাত্র ইসলাম, একমাত্র ইসলাম। ইসলাম বাদে আর কোন ধর্ম নাই। বাকি যত ধর্মের জার্মিসেরা এরা বাতিল, শয়তানের চক্রান্তে, শয়তানের চক্রান্তে ভরিয়া আছে। একমাত্র ধর্ম ইসলাম। এত বড় বেদপূর্ণ ধর্ম আর দুনিয়ায় নাই। এই ইসলাম গ্রহণ করিয়া যারা খাঁটি মুসলমান, ইমানদার, নবী আলাইহিস ইসলামকে সর্বগুণে মানে, দলের চেয়ে ভালোবাসে, তাদের জন্য দুজক হারাম, বেহেশত ওয়াজিব। তাই বেহেশত নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের অধীনে আল্লাহ পাক দান করে দিয়েছে। ইন্না আতাইনাকাল কাউসার। আল্লাহ বলেন, হে প্রিয় নবী, হে প্রিয় নবী, আমি আপনাকে নিশ্চয়ই নিশ্চয়ই আশাই না জন্ম করালেন, আশাই না আমি দান করে রাখছি। দুযোগ বাদে সব কিছু আপনারা দান করে রাখছি। দান দুই প্রকার, মনোযোগ। আমি অল্পক্ষণ ওয়াজ করব, আমার খুব কষ্ট বাবা। দান দুই প্রকার, একটা বিল আওয়াজ, একটা বেলা আওয়াজ।
বাংলা শুনেন, একটা বিনিময় আর একটা বিনিময় ব্যতিরিকে, দুই প্রকার, একটা বিনিময় আর একটা বিনিময় ব্যতিরিকে। আমার মাথার টুপিটা মুফতি সাহেবের দিছি, মুফতি সাহেব আমার 50টা টাকা দিছে, টাকা বড় রাখছি। এখন টুপিটা 50 টাকার বিনিময় হয়ে গেছে, 50 টাকার বিনিময় হয়েছে। এই টুপির দাবি আমি আর করতে পারবো না, ইসলাম ধর্মে জায়েজ না। 50 টাকার বিনিময় হয়ে গেছে, টুপিটা আমি মুফতি সাহেবের যাচ্ছি, একটা টাকাও লইছিলাম, এটা বিনিময় ব্যতিরিকে আমি দাবি করতে পারবো হুজুর মুফতি সাহেব আমার টুপিটা চালাই, ইসলাম ধর্মে জায়েজ আছে। বিনিময় ব্যতিরিকে জায়েজ, বিনিময় হইলে দাবি করা জায়েজ না, হারাম। এখন আল্লাহ দুর্যোগ বাদে সব কিছু বেহেশত সহ নবীজিকে দান করছেন, এইটা বিনিময় না বিনিময় ব্যতিরিকে? যদি বিনিময়ে দান করে থাকে আল্লাহ আইনের অধীনে, আল্লাহ আইনের বিরুদ্ধে না। আল্লাহ যে আইন করে সে আইনের পক্ষে, আল্লাহ আইনের বিরুদ্ধে না। আল্লাহ যে দুর্যোগ বাদে বেহেশত সহ সব কিছু নবীজিকে দান করছে, বিনিময় না বিনিময় ব্যতিরিকে? যদি বিনিময় দান করে থাকে আল্লাহ আর এই বান্দার দাবি করতে পারবে না যে আমার বান্দা দুর্যোগ বাদে সব কিছু আমার, এই দাবি আল্লাহ করতে পারবে না। সব রাসূলুল্লাহ। এখন বিনিময় না বিনিময় ব্যতিরিকে? বিনিময়। বিনিময় কিসের বিনিময়? আল্লাহ কয় ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। হে আমার প্রিয় নবী, আপনি নামাজ পড়েন, কুরবানি করেন, আপনি নামাজ পড়েন, কুরবানি করেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ছেন, কুরবানি করছেন। নামাজ কুরবানি দুইটা আল্লাহ কবুল করছে, নামাজ কুরবানি দুইটা আল্লাহ কবুল করছে। নামাজ কুরবানির বিনিময় দুর্যোগ বাদে সব কিছু রাসূলুল্লাহর হয়ে গেছে। আল্লাহ দাবি করতে পারবে না যে বেহেশত আমার, বেহেশত রাসূলুল্লাহ। রাসূলুল্লাহর বান্দা যারা তার জন্য বেহেশত আল্লাহ নবীজির অধীনে, রাসূলুল্লাহর অধীনে দিয়ে দিচ্ছে। রাসূলুল্লাহর বান্দা হইয়া জীবন যাপন করো বাবা। এখন বুঝছো নবীজির শান বাবারে। আগে বলে আল্লাহ ইন্না শানিয়াকা হুয়াল আবতার, নবী গো আপনার শান বেমিসাল, বেনজির, অতুলনীয়। আপনার শান মানে তুলনায় এই সৃষ্টি জগতে নাই। নবীজির মতো এই দুনিয়ায় নাই। তিনি শান মান অতুলনীয়, তিনি শান মানের তুলনায় নাই। নবীজির শান মান তো দূরের কথা, তিনি পায়খানা মুবারকের মতো পায়খানা এই দুনিয়ায় নাই। বললেন যে সব মানুষের পায়খানা, নবীজির পায়খানা মুবারক বলতে হবে। যদি বলেন রেজির পায়খানা মুবারক, কাফের হবে। রেজির পায়খানা মুবারক কাফের হবে। বরফির সুলতানুল আউলিয়া আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহু পায়খানা মুবারক কাফের হবে। নবীজির পায়খানাকে মুবারক শব্দ দিয়ে সম্মান না দিলে কাফের হবে। নবীজির পায়খানা মুবারককে, পায়খানাকে মুবারক শব্দ দিয়ে সম্মান দিতে হবে। নবীজির তুলনা এই দুনিয়াতে নাই। নবীজির তুলনা তো দূরের কথা, তিনি পায়খানার সমসাময়িক এই দুনিয়ায় নাই। তিনি পায়খানা মুবারক পাক পবিত্র, মেশকে আম্বরে খেয়েছে সুপ্রাণ, উম্মতের জন্য হালাল। উম্মতের জন্য তিনি পেশাব মুবারক, পায়খানা মুবারক হালাল। আজ ইমান ইসলাম বুঝানা, ইমান ইসলাম নবী দুজাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা তিনি কেবল কবরে না,
শুধু কবরেই না, তিনি হাসরে এই উম্মতের সঙ্গে থাকবে। চন্দ্র সূর্য দুইওরা দুজখের আগুন যা তৈরি করছে, চন্দ্র সূর্য দুইওরা দুজখের আগুনের তৈরি। আচ্ছা, যদি আল্লাহ হায়াতে রাখে আসবো। বাবা, সূর্যরা চতুর্থ আকাশে 12টা মুখ, একটা মুখ খোলা, 11টা বন্ধ। এক মুখে যে কিরণ দেয়, হায় হায়, ঠান্ডা পানি বরফ খাই, ফ্যান পাখা ব্যবহার করে, তবুও গরম। বাবা, একটা মুখ খোলা, 11টা বন্ধ। হাসরের দিন এই সূর্য মাথা হইতে অর্ধ হাত উপরে আসবে, অর্ধ হাত। এখন তো চতুর্থ আকাশে, এই জমিন থেকে প্রথম আকাশ 500 বছরের রাস্তা, 500 বছরের রাস্তা। প্রথম আকাশ হচ্ছে দ্বিতীয় আকাশ 500, দ্বিতীয় হচ্ছে তৃতীয় আকাশ 500, তৃতীয় হচ্ছে চতুর্থ আকাশ 500। চতুর্থ আকাশে এক মুখে কিরণ দেয়, আর আমরা সূর্যের কিরণে হায় হায় পেরেশান, অস্থির, ঠান্ডা পানি বরফ ফ্যান পাখা ব্যবহার করি। এই সূর্যের 12টা মুখ হাসরের দিন খুলবে, মাথা হইতে অর্ধ হাত উপরে আসবে। এই যে মা বাপ ভাই বোন বন্ধু বান্ধব ছেলে মেয়ে কেউ কারো ভরসা থাকবে না। ইয়া রব্বি নাফসি, আল্লাহ আমারে বাঁচাও, আল্লাহ আমারে বাঁচাও, আল্লাহ আমারে বাঁচাও, কান্নাকাটি আরম্ভ হবে। নবীজির জবান মুবারকে আসবে না, আল্লাহ আমারে বাঁচাও, আল্লাহ আমারে বাঁচাও, এই কথা নবীজির জবান মুবারকে আসবে না। নবীজি এই দিন বলবে, ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া আল্লাহ আমার উম্মতকে আজ বাঁচাও। যারা নবীজির উম্মত হবে হাসরের দিন তার মাথার উপরে আজ যেমন সান্দ, আজ যেমন সান্দার চাইছ, দাঁড়ানো যেমন সাজ করো, তেমনি ভাবে মাথার উপরে রহমতের সামিয়ে আসবে। বড় মুখে সূর্যের কিরণ লাগবে না। হাসরের দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ইমানদারের সাথে তিনি থাকবেন হাসরের মাঠে। বাবারে, নেকির বদি ওজন হবে হাসরের মাঠে, নেকির বদি ওজন হবে। আল্লাহ ঘোষণা করছে, ও আম্মান খাফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া, সামান্য নেক ওজনে যার কম হবে, সামান্য নেকি ওজনে যার কম হবে, হাবিয়া দুদক তার মা হবে। এর অর্থ কি? সামান্য নেক ওজনে কমাইলে আল্লাহ কয় হাবিয়া দুদক তার মা হবে। এর অর্থ কি? মার পেটে সন্তানদের নিয়ে হাবিয়া দুদকের পেটে সেমনি তারা নিক্ষেপ করবে। 7টা দুদক, তার মধ্যে হাবিয়া দুদকের মতো বড় কঠিন শাস্তি আর কোন দুদক হয় নাই। সামান্য নেক ওজনে যার কম হবে হাবিয়া দুদকে নিক্ষেপ করবে। এমন সময় নেকির পাল্লা দাঁড়ে, মা থাকবে না, বাপ থাকবে না, ভাই থাকবে না, ছেলে মেয়ে থাকবে না, কেউ দরদি এই দুনিয়ায় নাই। নেকির পাল্লার দ্বারে থাকবে মোদের জানের জান, নবী দুজাহান, ইমানদারের নেকির পাল্লার দ্বারে, নেকির পাল্লার দ্বারে নবীজি থাকবেন। ইমানদারের নেকির ওজনে কম হয়েছে, আল্লাহর আইন অনুযায়ী হাবিয়া দুদকে। এমন সময় নবীজি নিজের কবিরের নেকি দিয়া পূরণ করবে। একটা ইমানদারকে দুদকে যাইতে দিবে না, একটা ইমানদারকে দুদকে যাইতে দিবে না। এই জন্য নবীজি এখনো নামাজ পড়তেছেন। যে বলে নবীজি মরিয়া গেছে কাফের, যে বলে নবীজি মরিয়া গেছে কাফের, যদি প্রমাণ করতাম পারি বাংলার বাদ হারাম। যে বলে নবীজি মরিয়া গেছে সে কাফের। বাবা রে,
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো নামাজ পড়তেছেন। কেন? দুজক থেকে মুক্তি হওয়ার জন্য, দুজক থেকে মুক্তি পাওয়ার জন্য, আমাদেরকে দুজক থেকে মুক্তি করার জন্য। তিরিশ কবিরের নেকি দিয়া পূরণ করবে, সামান্য নেকুজনে কম হইলে তবু একটা ইমানদারকে দুজকে যাইতে দিবেন না। আলামকে ওয়াহিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুনা। সমস্ত নবীগণের নবী নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো নামাজে আছে। দুজক থেকে বসার জন্য না, আমাদেরকে বাঁচাইবার জন্য। নবীজি যদি দুজক যায় আল্লাহ তৈয়া যাইব কেমনে? বলে রেজি কইয়াছি নবীজি দুজক গেলে আল্লাহ তৈয়া যাইব কেমনে কইয়াছি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ ছায়া। আমি বেলা 8টার সময় দাঁড়াইছি, ছায়াটা লম্বা হইয়া বসে। ছায়াটা দেহ না, দেহে শরীর না, কিন্তু ছায়া দেহ হইতে জুদা না। ছায়া যেটায় দেহ সেটায়, ছায়া যেটায় দেহ সেটায়, ছায়া যেটায় দেহ সেটায়। ছায়া দেহ চেয়ে যাইতে পারবে না, দেহ লইয়া যাইবে। নবীজি আল্লাহ ছায়া হইয়া দুজহ গেলে আল্লাহ চইয়া যাইব কেমন করে? তাই যদি দুনিয়া থাকে শান্তি সুখের মোর নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।